আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি পায়েসের রেসিপি নিয়ে। আর এই প্রচণ্ড গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে অনেক মজা লাগে আর খুবই অল্প সময়ে তৈরিও হয়ে যায়। লোভনীয় এই পায়েসটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না আর খুব বেশি কিন্তু সময়ও লাগে না, আর খেতে কিন্তু অনেক মজা হয়। আর বানানোও কিন্তু খুবই সহজ। আর দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে কতটা রাজকীয় হয়েছে এই পায়েসটি। এই পায়েসটি গরম খেতেও যেমন মজা আর ঠান্ডা খেতেও কিন্তু আরও বেশি মজা। আর প্রচণ্ড গরমে কিন্তু ঠান্ডা পায়েসটাই খেতে বেশি মজা হয়। আর দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। চলুন তবে সহজ রেসিপিতে শুরু করা যাক কিভাবে এই মজাদার পায়েসটি আমি তৈরি করেছি। সেজন্য এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি, চিনি গুঁড়া যে চাল আছে সেই চালটা নিয়েছি এখানে প্রায় হাফ কাপের মতো। খুব বেশি কিন্তু এখানে চালেরও প্রয়োজন হবে না, পায়েস তৈরি করতে কিন্তু অল্প চাল প্রয়োজন হয়। প্রায় 1 মুঠের মতো চাল নিয়েছি এখানে। চালে এখানে নর্মাল পানি দিয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। খুব বেশি সময় ধরে ভিজিয়ে রাখার প্রয়োজন নাই। আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এখন পানিটা ছেঁকে 2 টেবিল চামচের মতো পোলাওয়ের চাল আমি এখান থেকে উঠিয়ে রাখছি। আর এই বাকি অংশ পোলাওয়ের চালটুকু দিয়ে আমি পায়েস তৈরি করব। যেই 2 টেবিল চামচের মতো চালটা আমি উঠিয়ে রেখেছি সেটা এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। 2 টেবিল চামচের মতো পানি দিয়ে। খুব বেশি পানি দিলে কিন্তু আবার ব্লেন্ড হবে না। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। খুব বেশি মিহি করে ব্লেন্ড করা যাবে না, একটু দানাদার রাখতে হবে। আর পায়েসের মধ্যে এইভাবে যদি আপনি পরে এই মিশ্রণটা দেন তাহলে পায়েসটা খেতেও মজা হয়। আবার একটু পায়েসটা ঠিক হবে, খুব বেশি পাতলাও হয়ে যাবে না। এখন পায়েস তৈরি করার জন্য এখানে প্রায় আমি 1 লিটারের মতো গরুর দুধ নিয়ে নিয়েছি। এখন দুধটা আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি। দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে, আর খুব বেশি টানিয়ে নেওয়া যাবে না। দুধটা আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি। এখানে প্রায় 1 লিটারের মতো দুধ আছে। এখন আমি যে আগে থেকে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা এখানে দিয়ে দিলাম। দিয়ে চালটা এখানে চুলার আঁচটা মিডিয়াম রেখে চালটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে পায়েস তৈরি করার জন্য কিন্তু খুব বেশি চাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ওটা ক্ষীর হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে চালটা কিন্তু আমাকে সেদ্ধ করে নিতে হবে। আর পায়েসের চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার কারণ হচ্ছে আপনি ঢেকে চুলার আঁচটা একেবারে লো করে দেবেন আর মাঝে মাঝে একটু নেড়ে দেবেন। তাহলে কিন্তু চালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিটের মতো আমি এরকম ঢেকে রান্না করে নিয়েছি। চালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এই পায়েসটি তৈরি করতে কিন্তু খুব বেশি দুধেরও প্রয়োজন হয় না। একটু বানানোর টেকনিক থাকলে কিন্তু খুব বেশি দুধ প্রয়োজন হবে না, আবার খেতেও অনেক বেশি মজা হয়। চালটা খুব ভালো করে এখন সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। যে যেমন মিষ্টি খান সেরকম বুঝে আপনি চিনিটা দিয়ে নেবেন। আর চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনিটা দেবেন। আর চিনিটা সহ যদি আগে চাল দেন তাহলে কিন্তু চালটা সেদ্ধ হতে চায় না, সময় নেয় অনেক বেশি। এখন আমি চিনির পানিটা টানিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরে দেখবেন পায়েসটা একটু পাতলা হয়ে গেছে, সেজন্য চিনির পানিটা টানিয়ে নিতে হবে। আর চালটা কিন্তু 100%ই সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি চিমটি পরিমাণ লবণ দিচ্ছি। যারা মিষ্টি খাবারের লবণটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। মিষ্টি খাবারের লবণ দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক আসে। চিনির পানিটা অনেকটাই টেনে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্কটাই আপনার পায়েসের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর এই কনডেন্স মিল্কটাই আপনি দেওয়ার চেষ্টা করবেন। এখানে প্রায় আমি 1 টিন যেমন কনডেন্স মিল্ক পাওয়া যায় পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। সেজন্য প্রথমে আমি কিন্তু চিনির পরিমাণটা কম দিয়েছিলাম। আর মিষ্টির ব্যালেন্সটা এখন কিন্তু ঠিক হয়ে যাবে। আর খুবই বেশি টেস্টি হবে যদি আপনি কনডেন্স মিল্ক দিয়ে দেন। কনডেন্স মিল্ক দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমি, যেহেতু পায়েসটা 80% তৈরিও হয়ে গেছে। যখন পায়েসটা 80% তৈরি হয়ে যাবে তখনই কনডেন্স মিল্কটা দেবেন, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণও বের হবে আর খেতেও বেশি মজা হবে। কনডেন্স মিল্ক দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, পায়েসের সাথে। আর এখানে আমি ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচ। আর এই এলাচটা দেবেন, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে পায়েসে। চাইলে আপনি এলাচটা স্কিপ করতে পারেন, তবে কিন্তু পায়েসের মধ্যে এরকম একটু এলাচ দিলে পায়েসের ঘ্রাণটা খুব বেশি ভালো আসে। এভাবে আমি নেড়ে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর পায়েসটা অনেকটাই ঠিক হয়ে এসেছে। আর এখন আমি যে আগে থেকে যে চালের মিশ্রণটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন এখানে দিয়ে দেব। পায়েসটা যখন 80% তৈরি হয়ে যাবে তখনই আপনি আগে থেকে যে চালের গুঁড়োটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিতে হবে।
যেহেতু এটা গুঁড়ো করে নিয়েছি সেজন্য এটি আর সিদ্ধ হওয়ার বেশি সময় লাগবে না। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম করে রেখে অনবরত নাড়তে হবে। যখনই আপনি চালের গুঁড়োটা দিয়ে দেবেন সাথে সাথেই দেখতে পারবেন যে পায়েসটা অনেকটাই ঠিক হয়ে এসেছে। আর অনবরত নাড়তে হবে, নিচে লেগে গেলে কিন্তু পায়েস খেতে কোনোভাবেই ভালো লাগবে না। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দিলে পায়েসের টেস্টটা অনেক বেশি মজা হবে আর পায়েসটা অনেক বেশি ক্রিমি হবে। এখানে আমি কনডেন্স মিল্কও দিয়েছি, আবার গুঁড়ো দুধটাও দেওয়ার চেষ্টা করবেন। খুব একটা শাহি শাহি ভাব আসবে সেজন্য এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। পায়েসে ঘি দেবেন, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও অনেক বেশি মজা হয়। আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু রাজকীয় একটি পায়েস তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পায়েসটি কিন্তু অলমোস্ট আমার তৈরি হয়ে গেছে। নামানোর আগে কিন্তু এভাবে আপনি ঘিটা দিয়ে দেবেন। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লো করে রেখেছি। এখন আমি এখানে দেখা সৌন্দর্যের জন্য 1 ফোঁটা জর্দা কালার দিচ্ছি। এটি অপশনাল, চাইলে আপনি স্কিপ করতে পারেন। শুধুমাত্র এটি দেখা সৌন্দর্যের জন্য আমি দিয়েছি। কালারটা দিয়ে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। আমি জর্দা রং কালারটা দিয়েছি, আমরা যেটা পোলাওয়ে ব্যবহার করি আমি সেটা দিয়েছি। এখানে কিন্তু আমি ফুড কালার ব্যবহার করিনি। এভাবে মিশিয়ে নিয়েছি আর পায়েসটা অনেকটাই থিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেক থিক হয়ে আসবে। আর এটা নর্মাল ফ্রিজে রেখে খেতে বেশি মজা হয়। সেজন্য এরকম পাতলা অবস্থায় আপনাকে নামিয়ে নিতে হবে। এখন আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যেকোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। এখানে আমি কিছু কিশমিশ দিয়ে নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। পায়েসটি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি নামানোর আগেই কিন্তু কিশমিশ আর ঘি দিয়েছি। আপনি অবশ্যই নামানোর আগে এটা দিয়ে নেবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পায়েসটা কতটা লোভনীয় হয়েছে আর অসম্ভব বেশি মজা হয়। আর নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পায়েসটি তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর আপনি যে বাটিতে সেট করবেন সে বাটিতেই নামিয়ে নেবেন। আমি এই পায়েসটি অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দেব। আমার কাছে ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে বেশি মজা হয়। আমি উপরে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, কিছু কাজু বাদাম কিশমিশ এগুলো আমি দিয়ে দিচ্ছি, এটি অপশনাল। এমনিও খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি এখানে মাওয়া দিয়ে দিচ্ছি। ইনস্ট্যান্ট মাওয়াটা আমি তৈরি করেছি। গুঁড়ো দুধের মধ্যে ঘি দিয়ে মাওয়াটা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায়। তৈরি হয়ে গেছে রাজকীয় পায়েস। আপনি চাইলে গরম গরমও পরিবেশন করতে পারেন, আবার ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারেন। দুইভাবেই কিন্তু এই পায়েসটি খাওয়া যায় আর অসম্ভব মজা হয় খেতে। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি যেভাবে তৈরি করেছি আপনারা একবার তৈরি করেই দেখলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। সবাই কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে। পায়েসের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ বিদায় নিতে হবে। চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।